আচ্ছা, অনিদ্রা বা ঘুম না হওয়া একটি বিশেষ প্রবলেম। আমরা সকলে এই প্রবলেমের মধ্যে দিয়ে গেছি, আপনি হয়তো যাচ্ছেন। বিশেষ করে এই ওয়েদার চেঞ্জের সময় এই ধরনের প্রবলেম আমরা দেখেছি, বা ধরুন আপনি বিভিন্ন কারণে কোনো কারণে একটু টেনশনে আছেন, প্রেসারে আছেন, তখন এই অনিদ্রার একটা সমস্যা আপনি ফেস করে থাকবেন। আজকে এই ভিডিওতে আমরা অনিদ্রা নিয়ে বেশ কিছু জিনিস বলবো, যেগুলো আপনার খুব কাজে লাগতে পারে। দেখুন, অনিদ্রা কেন হয় বা ঘুম না হওয়ার কি কারণ। আমি ঘুম না হওয়ার কি কারণ তার বলার আগে আপনাদের কয়েকটা জিনিস বলি। আপনারা অনেকেই মাইকেল জ্যাকসনের নাম শুনেছেন। মাইকেল জ্যাকসন তো ফিনান্সিয়ালি অনেক বেশি স্টেবল। তার সাথে সবসময় কোনো না কোনো ডক্টর থাকতেন, যাতে করে মাইকেল জ্যাকসন এই জন্যই পুরো প্রিপারেশন নিয়েছিলেন সারা জীবন উনি বহু বছর বাঁচবেন বলে। উনি মোর দেন 100 ইয়ার্স বাঁচার একটা ওনার প্রবণতা ছিল, যাতে করে উনি নিজের জন্য সব সময় ডক্টর নিজের কাছে ক্যারি করতেন। বাট দুঃখের বিষয় যে উনি 50 বছর আশেপাশে উনি মারা যান। তো এই মারা যান তার সব থেকে বড় কারণ কি জানেন? সেটা হচ্ছে অনিদ্রা। ওনার চরম ভাবে একটা অনিদ্রার প্রবলেম ছিল। উনি প্রতিদিনই পিলস নিয়ে নিয়ে বা ওষুধ খেয়ে ঘুমোতেন। দেখুন, আপনার আশেপাশে বা আপনি নিজে অনেকেই আছেন যারা এই ওষুধ নিয়ে ঘুমোয়, ওষুধ খেয়ে ঘুমোয়। আমি বলে রাখি যে এই ওষুধ খাবার খেয়ে ঘুমানোর অনেকগুলো সাইড এফেক্ট রয়েছে, যেগুলো আমাদের শরীরে আসে। যেমন ধরুন, আপনার যত বেশি এই ওষুধ খেতে থাকবেন, তত আপনার নার্ভাস সিস্টেম ধীরে ধীরে, মানে ফোর্সফুলি যখন ডমিনেশন হচ্ছে, নার্ভাস সিস্টেম নর্মাল অ্যাক্টিভিটি লুজ করবে, প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে, প্রথম দিন যখন যে ডোজ দেবেন, তারপরে দেখবেন 1 মাস পরে ডোজ আবার বাড়াতে হচ্ছে, কারণ সেই ডোজে আর কাজ করছে না। তার মানে কি, নার্ভাস সিস্টেমটা ধীরে ধীরে আপনার দুর্বল হতে শুরু করছে। এবং পরে পরে আমরা যদি এই হ্যাবিটটাকে নিয়ে নিই, তাহলে কিন্তু ওষুধ ছাড়া আর ঘুম কখনোই হবে না। এটা কিন্তু একটা মারাত্মক খারাপ বিষয়। আর এই ঘুম না হওয়াটা, আপনি অনেকেই আছেন যারা বলবেন, স্যার আমার তো ঘুম কম হয়, কিন্তু আমার কোনো এনার্জির প্রবলেম হয় না, সারাদিন আমি স্ট্রং থাকি। কিন্তু আমি আপনাদের বলে রাখি যে আপনি হয়তো সারাদিন স্ট্রং থাকেন, কিন্তু ঘুম শুধু আমাদের রেস্ট দেয় তা নয়। ঘুম আমাদের ব্রেন সেলস, আমাদের ব্রেনের মধ্যে যে সমস্ত সেলস আছে, তার মধ্যে যে ডেড সেলস গুলো, সারাদিন আমরা যে কাজ করি, চিন্তা ভাবনা করি, বিভিন্ন রকম কাজকর্ম করি, তাতে বিভিন্ন রকম ডেড সেলস গুলো ব্রেন থেকে রিলিজ হয়। এবং এই রিলিজটা করে ঘুমের সময়। তাই জন্য আমাদের সঠিক প্রপার ঘুম হওয়াটা খুব প্রয়োজনীয়, সকলের ক্ষেত্রেই তাই। এইবার আপনাদের আসবো যে ঘুম কিভাবে আপনি ডেভেলপ করবেন। দেখুন, ঘুম কিভাবে হবে বা সঠিক ঘুম আপনি কিভাবে পাবেন, সেটা জানার আগে বুঝতে হবে যে ঘুম কোথা থেকে আসে। দেখুন, অ্যাকচুয়ালি আমাদের ঘুমের পুরো বিষয়টাই একটা হরমোনাল মেকানিজম। অর্থাৎ মেলাটোনিন বলে এক ধরনের হরমোন হয়, যেটা আমাদের ব্রেন থেকে সিক্রেট হয়। সেই হরমোনের প্রভাবেই কিন্তু আমাদের একটা সঠিক ঘুম হয়। তাই এই হরমোনের যে সিক্রেশন, এটাকে যদি আমরা সঠিক করতে পারি, তাহলে কিন্তু প্রপার ঘুমটা আমাদের হয়। এর জন্য বেশ কিছু অ্যাক্টিভিটিস আছে। প্রথম হলো ফুড নিউট্রিশন। আমাদের ম্যাগনেসিয়াম জাতীয় ফুড আমাদের খাওয়ার বাড়াতে হবে, ঠিক আছে? এগুলো করলে কি সিক্রেশন বাড়বে। বেশ কিছু জিনিস আছে যেগুলোকে অ্যাভয়েড করতে হবে। যেমন ধরুন, আমরা অনেকেই এক্সারসাইজ করি সঠিক ঘুমের জন্য। সঠিক ঘুমের জন্য এক্সারসাইজটা খুব প্রয়োজন, সঠিক ক্যালোরি বার্নিংটা খুব প্রয়োজন। কিন্তু এখানে একটা বিষয় আছে যেটা আমরা অ্যাভয়েড করে যাই বা দেখি না। সেটা হচ্ছে, আমরা অনেকেই আছি যারা ধরুন এক্সারসাইজ বা খুব হার্ড ওয়ার্ক করি, যেটা ঘুমের আগেই করি। এটা কিন্তু করা যাবে না। আপনি যদি এক্সারসাইজটা বা হার্ড ওয়ার্কটা খুব ঘুমের একদম আগে করেন, সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করুন। তারপরে আমরা শুয়ে পড়ে অনেক সময় স্ক্রিন টাইম আমাদের হয়, আমরা মোবাইলে দেখি না, আমাদের শুলেই মোবাইলে বিভিন্ন রকম রিলস দেখি বা বিভিন্ন রকম দেখি। এই স্ক্রিন টাইম গুলোকে আমাদের অফ করতে হবে। ঘুমের ঠিক আগে যদি পারেন, আধা ঘন্টা আগে অন্ততপক্ষে 5 থেকে 10 মিনিট আপনি আপনার নিজের পায়ের পেছোটাকে জলের মধ্যে ডুবিয়ে রাখবেন, নুন দিয়ে জলের মধ্যে আপনি ডুবিয়ে রাখবেন। দেখবেন এই উইন্টারে বিশেষ করে একটা হট ওয়াটার কম্প্রেশন আপনাকে খুব ভালো একটা ফিল দেবে, এবং এইটা মেলাটোনিন অ্যাকচুয়ালি সিক্রেট করতে খুব সাহায্য করে। সাথে সাথে আপনি চেষ্টা করুন যে একটা
ঘুমটা একটা কুল ড্রাই প্লেসে, একটু যাতে নর্মাল টেম্পারেচার থেকে অন্তত পক্ষে 2 ডিগ্রি নিচে হয়, যেখানে ঘুমোচ্ছেন বা যে পার্টিকুলার ঘরটা ঘুমোচ্ছেন আগের থেকে বন্ধ করে রেখে দিন বা আগের থেকে একটু এসিটা চালিয়ে রেখে দিন, অন্তত পক্ষে 2 ডিগ্রি নিচে হয়। সেক্ষেত্রে দেখবেন অনেকখানি আপনি রিলিফ পাবেন। এবং সাথে সাথে আমরা যাতে ঘুমটা যখন করব বা ঘুমটা যখন নেবো, সেই ঘুমের টাইমিং যেন অলওয়েজ সেম থাকে। মানে আপনি যে টাইমে বেডে যাচ্ছেন সেটা যেন প্রতিদিন সেম থাকে। আপনি যদি প্রতিদিন বেড টাইমিং বারবার চেঞ্জ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম হবে। আপনি যদি এই সামান্য সামান্য কয়েকটা জিনিসের উপরে রাখেন, তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনার ঘুমটা ইমপ্রুভ করবে। প্রথমেই ঘুমটা খুব ভালো হয়ে যাবে এটা এক্সপেক্ট করবেন না, কারণ ঘুম একটা রেগুলার হ্যাবিট, যেটা আপনি আপনার বায়োলজিক্যাল যে সিস্টেম আছে সেই বায়োলজিক্যাল সিস্টেমটাতে ইনক্লুড করছেন। তো সেই কারণে আপনি যখন সেই বায়োলজিক্যাল সিস্টেমে আসতে এটা একটু সময় লাগে। তো আমরা অলওয়েজ চেষ্টা করব যে একটু ধৈর্য রাখবো আর এই সিস্টেমটাকে কন্টিনিউয়াসলি আমরা রিপিট করতে থাকবো। আশা করছি 1-1.5 মাস করার পর আপনি এর একটা স্ট্রং এবং ভালো রেজাল্ট পাবেন উইদাউট ইভেন হ্যাভিং এনি মেডিসিনস। আজকের ভিডিওটা আশা করছি হেল্পফুল হলো। এরপরে যদি কোনো এনকোয়ারি কিছু জানার থাকে আপনি দয়া করে কমেন্ট বক্সে মেনশন করুন এবং আপনারা ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।